অনেক লম্বা পথ, জানি না মানে আমার মানে আমার আল্লাহর কাছে যে আল্লাহ ও যে কদিন আছে আমি যেন থাকি, আমি যে কদিন আছে ও যেন থাকে, কিন্তু ও না থাকলে যেন আমি না থাকি, আমি না থাকলে ও না থাকি। সন্তান ছেলে না মেয়ে, এই সামাজিক চাপকে উপেক্ষা করে এই মায়েদের একটাই চাওয়া, সন্তান হোক সুস্থ আর স্বাভাবিক। কিন্তু কখনোই ভাবিনি যে আমার ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো বাবার বাড়ি গিয়ে মার কাছ থেকে জানতে পারলাম যে আমার ছেলে অটিজম, এবং যখন নির্ণয় করা হলো তখন দেখলাম যে ঠিকই সে মাইল্ড অটিজমে আক্রান্ত। একজন সুস্থ শিশুর বেড়ে ওঠার গল্পে যেমন থাকে মায়ের অফুরন্ত ত্যাগ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েদের ক্ষেত্রে সেই ত্যাগের পথটা আরও দীর্ঘ, আরও কঠিন। আমাদের দেশে যে স্পেশাল স্কুলগুলো বেসরকারিভাবে, ওখানের সার্ভিস ভালো, বাট বেতন অনেক। হ্যাঁ, যেটা হলো কি আমাদের পরবর্তীতে আমাদের গার্জিয়ানদের খুব সমস্যা হয়ে যায়, কারণ একটা সময় তো ইনকাম থাকে না, কিন্তু বাচ্চাটা থেকে যায় এবং মার আশাটাও থেকে যায়। তাহলে একটা মার কষ্টটা যে কতটুকু, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। পরিবার, আত্মীয়, এমনকি সমাজ সবাই মিলে যেন আলাদা করে রাখে এই মায়েদের। সহানুভূতির বদলে অনেক সময় জোটে কটাক্ষ আর অবহেলা। আপনার বাচ্চা লালাবেলায় সরান, দূরে রাখেন, নিয়ে আসতেন কেন, মানে এরকম যে একটা এটা আমরা মা, আমাদের কিছু অনেক কষ্ট লাগে এটা শুনলে। আমি অনেক স্কুলে ঘুরছি, আমার ছেলেটার ভর্তি করার জন্য নেয় নাই, অনেক গার্জিয়ানরা দিয়ে সাবজেকশন যে আপনার বাচ্চারা রাখলে আমার বাচ্চা রাখবো না, এটার জন্য আমার ছেলেটার পড়া হয় না। যখন ফ্যামিলিতে যায় তখন ও তো স্বাভাবিক না, ও একটা জিনিস নষ্ট করে ফেলে, ও অন্য বাচ্চাদেরকে হিট করে, তখন সবাই তো একটু আর চোখে তাকায়, কেউ ওকে পাগল বলে। যখন কেউ পাগল বলে তখন সেটা খুব কঠিন মেনে নেওয়া, তারপরেও মেনে নিতে হয়। যে মুহূর্তে মায়ের বুঝতে বাকি থাকে না এই সন্তান বড় হবে অন্যভাবে, তার জন্য জীবন হবে অন্যরকম, সেই মুহূর্ত থেকে শুরু হয় এক নতুন সংগ্রাম। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। এমন সন্তানের যত্ন নিতে গিয়ে অনেক মা ত্যাগ করে নিজের স্বপ্ন, নিজের চাওয়া পাওয়া, যেন প্রতিদিনই এক নতুন লড়াই। জেকে বসে ক্লান্তি, তবু থামলে চলবে না। আমার একটা স্বপ্ন ছিল আমি এস্টাবলিশড হব, সেটা আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখলাম যে আস্তে আস্তে আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছি। আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার মনে হয়েছে সবাই যেখানে আমার ছেলেকে নর্মালি কেউ অ্যাকসেপ্ট করতেছে না, আমি ওখানে যাব না। মানে এই ব্যাপারটা এরকম ছিল যে সবার থেকে দূর হতে হতে সামাজিকভাবে দূর হয়ে যাচ্ছে। আমি নিজেই এখন একাকিত্বে আছি। তবু সন্তান যখন একটু হাসে, খুশি হয়, তখন মায়ের পৃথিবীটা ভরে ওঠে আলোয়। একটা সুস্থ বাচ্চা যা করে আনন্দ না লাগে, ও করলে তার চেয়ে দ্বিগুণ লাগে, আনন্দ লাগে। ওর যদি কিছু করতে পারে, মানে আমরা মা, আমাদের যদি বেশি খুশি আর পৃথিবীতে কেউ হয় না। এই সংগ্রামী মায়েরা চান সরকার এগিয়ে আসুক সহমর্মিতার হাত বাড়িয়ে, থাকুক বিশেষায়িত স্কুল, পর্যাপ্ত খেলাধুলার সুযোগ, যেন এই শিশুরও বেড়ে উঠতে পারে আনন্দ আর সম্মানের সাথে, ভালোবাসার এক পূর্ণাঙ্গ পৃথিবীতে। মুর্শিদ ঐশী, চ্যানেল 24, ঢাকা।